প্রত্যেকটা জিনিসের একটা পূর্বাভাস থাকে, পূর্ব প্রস্তুতি থাকে, পূর্ব পরিকল্পনা থাকে। রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে সুন্দরভাবে উদযাপন করার জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বাভাস হিসাবে, প্রস্তুতি হিসাবে শাবান মাসকে তিনি গ্রহণ করেছেন। শাবান মাসের মানুষের করণীয়গুলো কি? গেল জুমায় এ বিষয়ে সংক্ষিপ্ত আমরা কথা বলেছি। হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে 14ই শাবান এর দিবাগত রাতটাও একটা ফজিলতের রাত। আমাদের দেশে আমরা এই রাতটাকে শবে বরাত বলি। কি বলি? শবে বরাত। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল বারাত। তো আসলে শবে বরাত কি? বর্তমানে আপনারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আলেমদের বক্তব্য শোনেন যে হাদিসে তো শবে বরাত বলতে কোনো রাত নেই, হাদিসে বলা হয়েছে লাইলাতুল কদরের কথা। এইভাবে আমাদের উম্মতে মুহাম্মদীকে বিভাজন করার তারা একটা প্রয়াস খুঁজে পায়। আসলে যুগের পর যুগ, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে আমরা 14 শাবানের দিবাগত রাত্রিকে উদযাপন করি। আপনাদের প্রশ্ন হতে পারে যে 14 শাবানের দিবাগত রাতকে লাইলাতুল বরাত বা শবে বরাত হিসেবে উদযাপন করা শুধু কি উপমহাদেশের মানুষের জন্যই প্রযোজ্য? এটা যদি ইবাদত এবং ফজিলতের রাত্রি হয় তাহলে গোটা উম্মতের জন্যই তো প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল বারাতের বা শবে বরাতের যারা বিরোধিতা করে তারা বলে যে শবে বরাত এ ধরনের কথাই তো হাদিসে নেই। ওনাদেরকে আপনারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করবেন যে আপনারা যে নামাজ পড়েন, নামাজ শব্দটা হাদিসের কোন ইবারতে আছে, কোন হাদিসে আছে? অথবা নামাজ শব্দটা কোরআনুল কারীমের কোন আয়াতের মধ্যে নামাজের কথা আছে, নামাজ শব্দটা পাওয়া যায়? আসলে এটা হলো একটা পরিভাষাগত পার্থক্য। পরিভাষাটা হলো এমন, যে ভূখণ্ডের যে অঞ্চলের মানুষ যে জিনিসটাকে যে নামে চেনে, ওই নামটা হলো কি ওখানকার পরিচিতি বহন করার জন্য, ওই জিনিসটা জানার জন্য, বোঝার জন্য ওই নাম ব্যবহার করা হয়। যেমন মনে করেন সবাই তো মানুষ, কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পর পিতামাতার উপরে সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয় যে সন্তানের একটা উত্তম নাম রাখা, যে নামে সে পৃথিবীতে কি করবে, পরিচিতি লাভ পাবে, যেটা অমুকের ছেলে অমুক। তো ঠিক তদ্রূপ ইসলামেরও কিছু পরিভাষা আছে। যেমন কোরআনে বলা হয়েছে সালাত। কি সালাত? আমরা এটাকে বলি নামাজ। আমরা এটাকে যদি বাংলাতে নামাজ বলি, নামাজ শব্দটা কিন্তু বাংলা নয়, নামাজ শব্দটাও ফার্সি ভাষার। কিন্তু আমরা এটাকে এমনভাবে আয়ত্ত করেছি, নামাজ শব্দটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি, এটাকে এখন আমরা বাংলা ভাষার শব্দ হিসেবেই কি ব্যবহার করি।
এবং নামাজ শব্দটা এখন বাংলায় ব্যবহার হয়, যদিও এটা ভিন্ন ভাষার বা ফার্সি ভাষার শব্দ। এজন্য ব্যবহারগত দিক থেকে আলাদা নাম থাকতে পারে, একটা জিনিসের আলাদা নাম থাকতে পারে। আমরা যেমন এটাকে ব্যবহার করি, এটাকে বলা হয় ওয়াচ, যেগুলো কাঁটা ঘোরে এটাকে সাধারণত বলা হয় ওয়াচ। আবার কিছু আছে নাম্বার ওঠে, কাঁটা ঘোরে না, এটাকে বলা হয় ডিজিটাল ওয়াচ। আবার কিছু আছে যে কাঁটা ঘোরে না আর নাম্বারও দেখা যায় না, আপনি যখন এমনি তাকাবেন তখন আপনাকে টাইম দেখাবে, এটা হলো স্মার্ট ওয়াচ। তো এই জন্য প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম থাকতে পারে। কি থাকতে পারে? আলাদা নাম থাকতে পারে। আমরা ভাত খাই, তরকারির সাথে কি থাকে? হ্যাঁ, তরকারির সাথে কি থাকে? তরকারি রান্না করা যায়, তরকারির সাথে কি থাকে? হ্যাঁ, ঝোল, তরকারির ঝোল। তো তরকারির ঝোল, এটাকে কেউ বলে ঝোল, কেউ বলে তরকারির মুখ, বলে না? এই জন্য তরকারির সাথে যে আলাদা একটা তরল পানি জাতীয় কিছু থাকে, এটাকে কেউ মৌ বলতে পারে, কেউ ঝোলও বলতে পারে, কিন্তু এটা যে তরকারির একটা অংশ বিশেষ, এটা তো সত্য কথা। এই জন্য হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুম মিন নিসফি শাবান, মানে মধ্য শাবানের রজনী। কি বলেন? মধ্য শাবানের রজনী। হাদিসে এটাকে মধ্য শাবানের রজনী হিসাবে তুলে ধরা হয়েছে। এই জন্য এ রাতে তাহলে কি হয়? হাদিসের মধ্যে পাওয়া যায় যে আগামী 1 বছর আল্লাহ তাআলা কয়জন মানুষের মৃত্যু দেবেন, এটা তিনি কি করেন? নির্ধারণ করেন। সংশ্লিষ্ট ফেরেশতাকে দায়িত্ব দেন যে তুমি এটা লিপিবদ্ধ করো। আবার কতজন মানুষ পৃথিবীতে আগমন করবে, জন্ম লাভ করবে, তিনি কি করেন? এটাও নির্ধারণ করেন। কার কতটুকু রিজিক বরাদ্দ দিবে, এটা নির্ধারণ করেন। যেমন একটা রাষ্ট্র চালাতে গিয়ে অর্থ মন্ত্রণালয় যেরকম আগামী 1 বছরের একটা অর্থনৈতিক বাজেট নির্ধারণ করে, আমার রব তিনি আগামী 1 বছর এই দুনিয়ার মানুষের জন্য কি কি নির্ধারণ করেন, এটা একটা বাজেট পেশ করেন। এটাকে কি বলা হয়? বাজেট। এই কারণে কেউ কেউ এটাকে বলেছেন লাইলাতুল বারাত। কি বলেছেন? বারাত। বারাত মানে হলো ভাগ্য। বারাত মানে কি? আমরা অনেক সময় বলি না বরাত খারাপ, বলি কি না যে ভাগ্যটা খারাপ? আরে বলিস না ভাই, বরাতটা আসলেই ভালো না, বলি কি না? ভাগ্য খারাপ, কপাল খারাপ, বলে কি না? কি কথা বলেন? কপাল খারাপ বলে না? যখন কোনো মানুষ বলে ভাই আমার কপাল খারাপ, ও ভাইয়েরা আপনি তার কপালের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন তার কপালে কোনো দাগ নাই, কোনো ফাটা নাই, কাটা নাই, কোনো ব্যান্ডেজ নাই, দেখতে সুন্দর মসৃণ, কপাল ঠিকই আছে। আছে না? নাই? আছে। কি যিনি বলেন যে আমার কপাল খারাপ, তার কপালটা কি ফাটা ব্যান্ডেজ লাগানো? মোটেও না। অর্থাৎ তিনি এ কথাই বুঝিয়েছেন যে আমার ভাগ্যটা আসলে খারাপ। এ কারণে পরিভাষাগত দিক থেকে, ব্যবহারের গত দিক থেকে ভিন্নতা থাকতে পারে, আলাদা আলাদা নাম থাকতে পারে। মানুষ তো একটাই। যখন ছোট্ট থাকে তখন কেউ বাচ্চা, যখন একটু বড় হয় কয় শিশু, যখন আরো একটু বড় হয় তখন বলা হয় কিশোর, যখন যৌবনে পা রাখে তখন বলে কি যুবক, যখন দাড়ি চুল সাদা হয়ে যায় তখন বলে কি বৃদ্ধ। সবটা মিলিয়েই কিন্তু মানুষ, সবটা মিলিয়ে মানুষ। স্থান কাল পাত্রভেদে এটাকে আমরা কখনো বলি লাইলাতুল বারাত, কখনো বলি শবে বরাত, কখনো বলি লাইলাতুম মিন নিসফি শাবান। এই জন্য লাইলাতুম মিন নিসফি শাবান বলে বা শবে বরাত বলে, অথবা
লাইলাতুল বারাত পরে আমরা নতুন কোন শরীয়তের আমদানি করি না, নতুন কোন শরীয়তের আমদানি করি না, বরং হাদিসের মধ্যে এরকম সহিহ বর্ণনায় এরকম প্রায় 11টা বর্ণনা পাওয়া যায় যে লাইলাতুল মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মশগুল থাকতেন এবং গোটা শাবান মাস ব্যাপী তিনি কি রোজা রাখার চেষ্টা করতেন। 2-1 দিন গ্যাপ গেলেও পুরো মাসে তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা মূলত এটাকে বেদাত, শবে কদর নাই, শবে বরাত নাই, তারপরে লাইলাতুল বারাত নাই, এগুলো বাড়াবাড়ি না করে বরং হাদিসের বর্ণনা আছে। আর লাইলাতুল বরাত পালন করার মধ্য দিয়ে আমরা নতুন কোন শরীয়তের কি করছি না, আমদানি করছি না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শরীয়ত রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, আমরা সেটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করি, কুড়িয়ে নেওয়ার চেষ্টা করি। এ কারণে আমাদের উচিত একদম সুন্দর করে নতুন জামা কাপড় পরিধান করে পবিত্র হয়ে, বলবেন হুজুর এ উপলক্ষে কি নতুন জামা কাপড় কেনা লাগবে? না ভাই, নতুন জামা কাপড় কেনা লাগবে না। আপনি যে সমস্ত জামা কাপড় ব্যবহার করছেন এগুলোর মধ্যে যেটা ভালো, দেখতে সুন্দর, আপনি সেটা গায়ে দিয়ে মসজিদে আসেন, সাথে বাচ্চাদেরকেও নিয়ে আসবেন। ব্যাপকভাবে বোঝাতে হবে যে এটা ইবাদতের একটা বিশেষ মুহূর্ত, ইবাদতের একটা বিশেষ মুহূর্ত। আমরা এটাকে বিশেষভাবে ভালোভাবে এই রজনীতে বেশি করে ইবাদত করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। এ রাতের আমলগুলো কি আসলে? মূলত সাধারণত লাইলাতুল বারাত বা লাইলাতুল কদর এই রজনীগুলোতে যে সমস্ত আমলের বর্ণনা পাওয়া যায় সেটা হলো কি, 1 নম্বর হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রব, আমি পাপী, আমি তাপী, আমি পাপ করতে করতে, গুনাহ করতে করতে গুনাহের পাহাড় জমা করেছি। রব, তুমি আমাকে ক্ষমা করো। জীবনের এই সন্ধিক্ষণে এসে হলেও আমি তোমার কাছে হাত বাড়ালাম। আমি নাফরমানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সুদ দিয়েছি, ঘুষ দিয়েছি, মিথ্যা সাক্ষ্য দিয়েছি, মিথ্যা কথা বলেছি, মানুষের হক নষ্ট করেছি, স্ত্রীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করতে পারিনি, ভাইয়ের হক মেরে দিয়েছি, বোনের হক নষ্ট করেছি। রব, আমি খারাপ মানুষ, আমার কাছে মনে হয় আমি খারাপ, আমি গুনাহ, আমার গুনাহ আছে। রব, আমি গুনাহ থেকে মাপ চাই। এবং সাথে সাথে এই অঙ্গীকার করতে হবে, কি এই অঙ্গীকার করতে হবে, এই ওয়াদা করতে হবে যে রব, এখন থেকে আমি আর গুনাহ করব না, আমি আর কোনো গুনাহের কাজ করব না, আমি আর গুনাহ করব না। এই মর্মে কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। অনেকে বলে হুজুর ওয়াদা দিয়ে যদি ওয়াদা খেলাপ করে তোলে তো আরও কবিরে গুনাহ। না, ওয়াদা তো করা যাবে না। আচ্ছা চেষ্টা করব, বলে কি না, যুক্তি দেখায়, যুক্তি দেখায়। আরে ভাই, আপনি যুক্তি দেখায় একটা মানুষকে হয়তো আপনি বুঝাতে পারবেন, কিন্তু যুক্তি দেখায় কি আপনি গুনাহের মাপ নিতে পারবেন? গুনাহের মাপ নিতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিনের কাছে কোনো শর্ত প্রয়োগ করা যাবে না, বরং রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদবেন যে মাবুদ, আমি পাপী, আমি গুনাহগার, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি সুদ দিয়েছি, আমি ঘুষ দিয়েছি, আমি মানুষের অধিকার মেরে দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, আমি ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, আমি বোনের খোঁজ খবর নিতে পারি নাই, আমি মা বাবার সেবা করতে পারি নাই, আমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করো। আমি যে সকল ভাইদেরকে কষ্ট দিয়েছি তাদেরকেও তৌফিক দাও, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে কি করবেন? দোয়া করবেন আর অঙ্গীকার করবেন যে রব, আমি ওয়াদা করছি তোমার কাছে আমি কমিটমেন্টে আবদ্ধ হচ্ছি, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আপনি বলতে পারেন ওয়াদা করলাম, যদি আবার গুনাহ করি তাহলে তো ওয়াদা পর খেলাপ হবে, এই জন্য কি ওয়াদা করবেন না? না, ওয়াদা করতে হবে, কমিটমেন্ট করতে হবে,
এবং এই কমিটমেন্টের উপর থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, শয়তানের প্ররোচনায় যদি আপনি আবার গুনাহের লিপ্ত হয়ে যান, এটার জন্য আবার তওবা করবেন। কিন্তু তওবা কবুলের শর্ত হচ্ছে, আবার বলছি, তওবা কবুলের শর্ত হচ্ছে গুনাহ না করার অঙ্গীকার করা, এবং যে গুনাহে লিপ্ত ছিল এই গুনাহকে ছেড়ে দেওয়া। যে সব গুনাহে লিপ্ত ছিল ব্যক্তি, ওই সব গুনাহ 1 নাম্বার ছাড়তে হবে, 2 নাম্বার আর এই গুনাহ আর না করার অঙ্গীকার করতে হবে। এই মর্মে যদি রব্বুল আলামিনের কাছে আপনি কি করেন, তওবা করেন, ওয়াদা করেন এবং ক্ষমা চান, তাহলে আমরা রব্বুল আলামিনের কাছে আশা করতে পারি তিনি আমাদেরকে ক্ষমা করবেন। ঠিক আছে কথা? এই জন্য ওয়াদা করতে হবে যে রব আর হারাম খাবো না, ওয়াদা করছি আর হারাম খাবো না। রব ওয়াদা করছি আর সুদ খাবো না। রব তুমি আমার রিজিক দাতা, তোমার রিজিকের উপরে সন্তুষ্ট থাকার আমাকে তৌফিক দাও, আমি আর অবৈধ ইনকাম করবো না। রব আমি ওয়াদা করছি আমার গুনাহকে মাফ করে দাও। রব তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। রব তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই, তুমি আমার অভিভাবক, আমার জন্য যা কিছু উত্তম তুমি তা নির্ধারণ করে দাও, আমার জন্য যেটা অকল্যাণকর তুমি এটা আমার কিসমত থেকে সরাইয়া নাও। আমি যদিও বুঝি হায়রে আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, আমি যদিও বলি এগুলো আমার ভুল, বরং আমার জন্য কোনটা দরকার, কোনটা আমার জন্য কল্যাণকর তুমি রব সেটা জানো। রব তুমি ছাড়া আর কোনো উপায় নাই। ও রব আর গুনাহ করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অবৈধ ইনকাম করব না, আর অসৎ পথে পরিচালিত হব না। রব তুমি ক্ষমা করে দাও, আমার আর পালাবার কোনো রাস্তা নাই। এভাবে রবের কাছে প্রার্থনা করতে হবে। চোখের দুই চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দেন, কাঁদেন। কার কাছে কাঁদবেন? আল্লাহর কাছে কাঁদবেন, যিনি আপনার আমার সকলের অভিভাবক, যার হাতে আমাদের মৃত্যু, যার হাতে আমাদের মৃত্যু, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমার মন্দের মালিক, যিনি আমার ভালোর মালিক। তার কাছে চান। কার কাছে চাইবেন? তার কাছে যাবেন। তার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। এই জন্য ওয়াদা করতে হবে। কি করতে হবে? ওয়াদা করতে হবে যে রব আর করবো না, ওয়াদা করছি, এবং ওই কমিটমেন্টের মধ্যে আমি যাতে দৃঢ় থাকতে পারি এ তৌফিক দাও। কমিটমেন্ট করবেন না, ওয়াদা করবেন না, আবার ক্ষমাও চাইবেন, সুবিধাও চাইবেন। এটা কি সম্ভব? কথা বলেন। সুবিধা প্রাপ্ত হবেন, কমিটমেন্ট করবেন না, এভাবে কি সম্ভব? কথা বলেন। আপনি যদি বলেন যে ভাই ঠিক আছে তোমার গরুটা আমি কিনবো, তো আপাতত আমার কাছে দাও, আমি এটা ঘাস খাওয়াবো, পালবো, দেখি 2-4 দিন দুধ খাইয়ে দেখি ভালো দুধ দেয় কিনা, ভালো দুধ দেয় কিনা, গরুটা ভালো আছে কিনা দেখি আমি কিনবো। ঠিক আছে কিনবো, নাম নির্ধারণ হোক করে কিনবো, তবে আপাতত কয়েকদিন দাও। তাহলে এরকম কেউ আপনাকে গরুটা দিবে? কথা বলেন। দেবে না। দেবে? দিবে না। তবে আমার গরু যা আছে তা, তোমার পছন্দ হলে দাম নির্ধারণ করে কিনে নাও, চুক্তি করো, কমিটমেন্ট করো। ঠিক আছে কথা? তাই জন্য রব্বুল আলামিনের কাছে গুনাহ না করার অঙ্গীকার করতে হবে। কিসের অঙ্গীকার করবেন? বলেন কিসের অঙ্গীকার? যে গুনাহ আর করব না। 1 নাম্বার অঙ্গীকার যে রব আমি এই গুনাহ আজকে থেকে ছেড়ে দিলাম, আর করব না। বলেন যে রব আমি এই গুনাহ আজকে থেকে আর করব না। বলেন যে রব আমি এই গুনাহ আজকে থেকে আর করব না। বলেন না, বলবেন না, আপনি করবেন। আল্লাহ প্রিয় ভাইরা, এই জন্য কমিটমেন্ট করতে হবে। যেখানে যান আপনাকে কমিটমেন্টধারী হতে হবে। আপনার যদি কমিটমেন্ট না থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব থাকে না। আপনার যদি ওয়াদা ঠিক না থাকে আপনার মর্যাদা ঠিক থাকে না। আপনি যদি কমিটমেন্ট করতে না জানেন আপনার ব্যক্তিত্ব নেই। আপনাকে কোনো অফিসে চাকরি দেবে না, আপনাকে কোনো বাসায় কাজের লোক হিসাবেও রাখবে না, আপনি যদি কমিটমেন্টে আবদ্ধ হতে না পারেন। পারবেন?
ছোট্ট একটা চাকরি করতে যান, দাওয়ানের চাকরি করতে যান, সেখানে আপনার বায়োডাটা জমা দিতে হয়, দিতে হয় কিনা, এবং আপনার বেতন কত দিবে সেটাও নির্ধারিত হয়। আপনাকে চুক্তিতে আবদ্ধ করতে হয় যে কর্তৃপক্ষ না চাইলে তুমি আগামী 3 বছর 2 বছর চাকরি ছাড়তে পারবে না। এরকম কমিটমেন্ট করতে হয় কিনা বলেন, কথা বলেন, কমিটমেন্ট করতে হয়। সুতরাং আপনি যদি ওয়াদা দিতে না জানেন, আপনার ব্যক্তিত্ব নেই, আপনার মতো লোক আল্লাহর প্রয়োজন নেই, আপনার মতো লোক সমাজের মানুষের প্রয়োজন নেই। যে বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ না করার অঙ্গীকার করতে পারে না, আল্লাহ তাআলার এই ধরনের বান্দা আল্লাহ তাআলার প্রয়োজন নেই। একদিকে নাফরমানি করবেন, আবার বলেন রব তুমি তো রহমান, দয়া করো। হ্যাঁ, আমার রব রহমান, তিনি অত্যন্ত মেহেরবান, তিনি গফফারুজ যুনুব, তিনি ক্ষমা করে দেবেন তার বান্দাকে। কিন্তু বান্দা আপিল করতে হবে যে মাবুদ তুমি ক্ষমা করো, এবং এই গুনাহ ছাড়ার অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে। আরে ভাই, দুনিয়ার আদালতে পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ মামলা দিলে আপনাকে জামিন দেয় না, যদি আপনার জন্য কেউ জামিনদার না হয়। এই যে বলা জামিনে মুক্তি লাভ, বলে কি না, জামিনে মুক্তি লাভ মানে কি, যে কোনো আইনজীবী, যে কোনো ব্যক্তি আপনার পক্ষ থেকে আপনার সে গ্র্যান্টার হয়েছে যে ঠিক আছে এই আসামিকে আপাতত ছেড়ে দেওয়া হোক, সে স্বাভাবিক জীবন যাপন করুক, এনিহাউ যে কোনো মূল্যে যে কোনো সময় আদালত ডাক দিলে সে হাজির হবে, এই মর্মে আমি দায়িত্ব নিলাম, আমি জামিনদার হলাম, তখন আপনাকে জামিনে মুক্তি দেয়। ঠিক আছে কথা। আপনি রব্বুল আলামিনের কাছে গুনাহ ছাড়ার অঙ্গীকার করবেন না, তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, কিন্তু গুনাহ ছাড়ার অঙ্গীকার করবেন না। আপনার তওবা কি, এটা নিষ্ফল তওবা। তার মানে কি আপনি অঙ্গীকার করবেন না, তার মানে আপনি করেই যাবেন, আপনি করেই যাবেন। যিনি অঙ্গীকার করে না, ওয়াদা করে না, সে ব্যক্তিত্বহীন, সে ব্যক্তিত্বহীন। সুতরাং কমিটমেন্টদারি হতে হবে। আপনি আজকে 10টা টাকা দেন কাউকে হাওলাত, জিজ্ঞেস করেন এটা তুমি কবে ফেরত দিবা, যখন সেই বলে কমিটমেন্ট করে যে ঠিক আছে 2 দিন পর, 3 দিন পর আপনার টাকা ফেরত দিব, আপনার 1 মাস পর আপনার জিনিসপত্র আবার ফেরত দিব, এই কমিটমেন্টের ভিত্তিতেই কি করে আপনি লেনদেন করেন। যদি এই কমিটমেন্ট যদি কেউ না করে, এই ধরনের মানুষের সাথে কেউ লেনদেন করে কি বোঝেন নাই? যিনি কমিটমেন্ট করেন না, ওয়াদা করেন না, তার সাথে কেউ লেনদেন করে? লেনদেন করে না, তাকে বিশ্বাস করে না, তাকে কেউ বিশ্বাস করে না। সুতরাং সতর্ক থাকতে হবে। তাহলে 1 নাম্বার কি, গুনাহ মাফ চাইতে হবে, গুনাহ ক্ষমা প্রার্থনা করা, রিজিকের প্রার্থনা করা। 2 নাম্বার কাজ হলো এই রজনীর কাজ কি, রিজিকের প্রার্থনা। রব্বুল আলামিন আমার রিজিক বাড়িয়ে দাও, আমার রিজিকে বরকত দান করো, আমি যতটুকু উপার্জন করি এটুকু হালালভাবে উপার্জন করার তৌফিক দাও, এবং যেটুকু সেটুকু কম হোক এটুকু তুমি বরকত দান করো। রিজিকের প্রার্থনা করতে হবে যে রব্বুল আলামিন তুমি আমার পরিবার পরিজনকে কখনো রিজিকে কষ্ট দিও না, অভাব দূর করে দাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, এটাও রিজিকের অংশ। হায়াত, সুস্থতা কামনা করা, এটাও রিজিক। আমরা তো মনে করি রিজিক শুধু খাবার, আপনার হায়াত আল্লাহ প্রদত্ত, এটাও একটা রিজিক। আপনার বিভিন্ন সুবিধা, নিঃশ্বাস টানেন, এটাও রিজিক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটাও রিজিক। আপনি সুস্থ, এটাও আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, আপনি ভোগ করেন, এটাও রিজিক। এই জন্য সব ধরনের রিজিক আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আর এটা হলো সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে কি সমাধান চাইবেন, রব আমি অমুক সমস্যায় আছি, তুমি আমার সমস্যাকে সমাধান করে দাও, তুমি ছাড়া আমার সমস্যা আর কেউ সমাধান করতে পারে না। সমস্যা তোমার পক্ষ থেকে, সুবিধাও তোমার পক্ষ থেকে, রব তুমি আমার অসুস্থতাকে দূর করে দাও। এভাবে সমস্যা সমাধানের জন্য রব্বুল আলামিনের কাছে কি করতে হবে, তওবা, দোয়া করতে হবে। আর সর্বশেষ তওবা করতে হবে, তওবা যে রব গুনাহ করব না, ছেড়ে দিলাম, অসৎ পথে আর ইনকাম করব না, অসৎ পথে অবৈধ পন্থায় আর হাত পাতাবো না, এই সমস্ত ওয়াদা করে এরপরে তওবা করবেন যে রব আর করব না, এবারে ক্ষমা করো, তওবা করবেন। তাহলে 1 নাম্বার কি, ক্ষমা প্রার্থনা করবেন। 2 নাম্বার রিজিক প্রার্থনা করবেন। 3 নাম্বার নিজের সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। 4 নাম্বার হলো তওবা করবেন যে মাবুদ আর কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই রজনীর ইত্যাদি আর সম্ভব হলে দান সদকা করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে কবর জিয়ারত করবেন। সুতরাং এগুলো নিয়ে মাইক বাজিয়ে সারা রাত লাবদি হালদি জিকির করো, এই করো সেই করো, এগুলো না, নিবিড় পর্যবেক্ষণে
তবে হ্যাঁ, স্বাভাবিক মানুষ বাসা বাড়িতে চলে গেলে হ্যাঁ অলসতা তৈরি হয়, উদাসীনতা তৈরি হয়। এই জন্য যতটুকু সম্ভব সর্বাধিক সময় মসজিদে কাটানোর ব্যবস্থা করবেন। তাহলে ইবাদতের পরিবেশে থাকলে একটা ইবাদত করার মানসিকতা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।